হ্যালো গাইস, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আমি আজ বানাবো দই চিংড়ি। আর দই চিংড়ি বানাতে লাগবে আমার 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, যে যেরকম ঝাল খান সেরকম কাঁচা লঙ্কা, আর নেব নুন আর টক দই। সর্ষে বাটার সময় সবসময় একটু নুন দিয়ে বাটবেন, তাহলে সর্ষে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম। আমি দিয়ে দিলাম কড়াতে সর্ষের তেল, দিলাম হলুদ, নুন আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো ভাজবার জন্য। তো চিংড়ি মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর ওর একই কড়ার মধ্যে আরটু দিলাম আমি সর্ষের তেল, আর যে মিশ্রণটা তৈরি করেছিলাম মানে বেটেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখন নুন দেবো না, কারণ আমি আগে নুন দিয়েছিলাম, বুঝে শুনে নুন দেবেন। তো মশলা থেকে তেল বেরিয়ে এসছে, আমি এবার দেবো যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো, আর বেশ সুন্দরভাবে কষাবো। আর এখন দেবো আমি ফ্যাটানো টক দই, মোটামুটি 3 চামচ আমি টক দই দিয়ে দিলাম। আর এই জিনিসটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার একটু চিনি দিলাম, চিংড়ি মাছে একটু চিনি দিলে বেশ ভালোই লাগে। তো এটাকে ভালো করে আমি এবার কষাবো। দেখুন আমার মোটামুটি কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বেরিয়ে এসছে। চিংড়ি মাছগুলো সেদ্ধ হবার জন্য দিলাম আমি সামান্য গরম জল। আর পুরো জিনিসটাকে আমি মিক্স করে এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো মোটামুটি 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। আমার এরকম রান্না দেখার জন্য আপনাদের তো সাপোর্ট প্রয়োজন। আর আমাকে এই রান্নাগুলো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরেকটু ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে আনবো। আজকের মতো টাটা।